বেহাল বাঁশের সেতু এলাকায় কংক্রিটের ব্রিজের দাবি নিয়ে সরব হলেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খানাকুলের রামনগর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মালিকপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় নয়নজুলির উপরে একটি বাঁশের সেতু বেহাল অবস্থা, যার উপর দিয়ে এলাকার বাসিন্দাদের যাতায়াত করতে হয়। পাশেই থাকা রামনগর হরিজন প্রাথমিক বিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়ারা ওই ভগ্নপ্রায় সেতুর উপর দিয়ে যাতায়াত করেন বলে জানা যায়। বিভিন্ন সময়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছেন এলাকার বাসিন্দাদের। বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দারা ওই বাঁশের সেতুটি নিজেরাই উদ্যোগ নিয়ে সারাই করলেও বর্তমানে তা প্রায় চলার অযোগ্য হয়ে পড়েছে। অপরদিকে রামনগর দক্ষিণ পাড়া এলাকায় মালবোঝাই একটি 4 চাকা গাড়ি যাওয়ার পথে ওই এলাকায় থাকা একটি কংক্রিটের ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা নিয়ে সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। দ্রুত বাঁশের সেতুটি কংক্রিটের নির্মাণের দাবি সহ ক্ষোভ প্রকাশ করেন ওই এলাকার বাসিন্দারা। যদিও দ্রুত এই সমস্যার সমাধান মিলবে বলে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে। দেখুন বিস্তারিত। পাবলিকের টাকা তুলে ব্রিজটা বাকি, যেটা দিয়ে অনেক প্রাইমারি একটা স্কুল আছে, প্রাইমারি বাচ্চাদের স্কুল আছে। বাচ্চা ছেলেরা পড়ে যায় ঝোলে মাঝে মাঝে, এখানে লোকেরাই তোলে ছোট ছোট বাচ্চা। দক্ষিণ, এটা হচ্ছে রামনগর দক্ষিণ পাড়া। তো কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা ব্রিজ হোক, একটা পাকার ব্রিজ, কংক্রিটের ব্রিজ হোক। আর এইটা দিয়ে পুরো ফসল নিয়ে আসা চাষিরা যাতায়াত করতে পারছে না। যাতায়াতের প্রচুর প্রবলেম। আমাদেরকে এবারে মাঠ ঝাঁপিয়ে হয়তো অন্য রাস্তা দিয়ে যেতে হবে। ওইটা যে রাস্তাটা ব্রিজটা ভেঙেছে, ওটা একটা কন্ট্রাক্টর নিয়েছিলেন, উনি জানতেন ব্রিজটা ভাঙা আছে। উনি তার সত্ত্বেও আজকে গাড়িতে করে মাল আনছিল, মালটা নিয়ে গাড়িটাতে পড়ে গেছে। পুরো বাচ্চা ছেলেরা স্কুল যাতায়াত টোটালটাই বন্ধ হয়ে যাবে যা অবস্থা। তার জন্য যদি প্রশাসন ব্যবস্থা নেয়, এটা পুরো বাচ্চারা স্কুলেই যেতে পারবে না, মাঠে যাওয়া যাবে না, এমন পজিশন হয়ে গেছে। প্রধানকে জানানো হয়েছে অনেকবার, প্রধান কোনো কাজই করেনি। প্রধান শুধু আসছে, একবার করে ছবি তুলছে, নিয়ে চলে যাচ্ছে। পঞ্চায়েতকে বললে বলছে আমাদের পাস হয়ে গেছে, কিছুই পাস আমরা দেখতে পাচ্ছি না। আজকে প্রধান এসেছিলেন, ছবি তুলে সারে শুধু হাইলাইট করার জন্য আসছিলেন। ওনাকে বলার পরে উনি পালিয়ে গেছে। একটা সামান্য কল বাগাতো, এটা বিজেপি শাসিত পঞ্চায়েত, বিজেপি শাসিত পঞ্চায়েতে কোনো কাজ হয়নি। উনি শুধু কমিশনের জন্য বসে রয়েছে কন্ট্রাক্টরের কাছ থেকে নেওয়ার জন্য। তুলসী দাস, রামনগর 2 নম্বর পঞ্চায়েত। আমার নাম বাবলু দলি। সমস্যা সবে সমস্যা আমাদের এখানটা, একবার মধ্যে হাট বাজার দোকান সবই সমস্যা আমাদের এখানটাতে। একদম পুরো সমস্যা আমাদের। ছেলে পুলে নিজেদের, এই তো আমার স্বামীটাই পড়ে যে মাথা ফেটে যে, তারও সব সেলাই হয়ে গেল, 4-5টা সেলাই করতে ডাক্তারকে দেখা নিয়ে হলো। যেতে পারছি না, নিজেরাও যেতে পারছি না। একটা ধান চাল ভাঙাবো যে তাও যেতে পারছি না আমরা এখান থেকে। হ্যাঁ, তো এই এটা পাড়ার নিজেরা সব ঝাড় দিয়ে দিয়ে একটা করে বাঁশ দিয়ে দিয়ে নিজেদের সব ঘর থেকে দিয়ে হয়েছে। এই চলে আসা করা হয়েছে। আমাদের কতবার জানিয়েছি এইখানটার পোলের জন্য, আমরা অনেকবার করেছি, তা তো হয়নি। যে বলছে 3 লাখ টাকা কিছু হবে না। আমার নাম লক্ষ্মী মালিক। তো এই যাওয়া যাবে না, সে পাশে একটা রাস্তা আছে, ঘুরে যেতে হবে। এবার এই পাড়ার মানুষ এই ধার দিয়ে যেতে হবে, তাছাড়া কোনো পথ নেই। কিভাবে যাচ্ছে? একটা মেয়ে এখানে ঝুলে পড়লো, আমি তাকে জল ছাড়তে আগা গাড়ি, সে আবার ভয়ে ধরে উঠলো। এই রামনগর হচ্ছে, এইটা হচ্ছে মালিকপাড়া হচ্ছে তার দলু। এটা ক্ষোভ বিক্ষোভ বলে কিছু নয়, এটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে অবশ্যই দুঃখজনক ঘটনা। আর একটা বলি, ওনারা যেটা বলছেন যেরকম, ওটা অলরেডি যে ব্রিজের ব্যাপারটা, কাঠের যে ব্রিজের ব্যাপারটা বলছেন, ওটা অলরেডি আমরা আপাসের পক্ষ থেকে অলরেডি টেন্ডার করানো আছে। এই জন্য বুঝতে পারছেন আপাসের টাকা কতটা সঠিক বা কীভাবে পাবে, তাই জন্য যারা এনজিও যারা পেয়েছেন তারা খুব একটা চিন্তার মধ্যে আছেন। সেই জন্য কাজ শুরু হতে দেরি হচ্ছে। আর এই কাজটা অবশ্যই আমাদের আগামী কালের মধ্যে আমরা
যতটা সম্ভব মানুষের যাতায়াত, যেহেতু সামনে স্কুল, সঠিকভাবে করতে পারে তার সুব্যবস্থা করব। এরকম ঘটনা ঘটে যাওয়ার জন্য অবশ্যই আমরা সবাই দুঃখিত।